नमस्कार बंधुरा आपनारा देखছেন टक एस्ट्रो उइथ सुमना। आशा करी आपनारा सबाई भालो आছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এপিসোড। আজকের এপিসোডে আমরা আলোচনা করব কালপুরুষ কুণ্ডলীর চতুর্থ নক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্র নিয়ে। এই রোহিণী নক্ষত্রের বিস্তার বৃষ রাশির 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন চন্দ্র এবং এর দেবতা হলেন প্রজাপতি বা ব্রহ্মা। যেহেতু রোহিণী নক্ষত্রে চন্দ্র উচ্চস্থ হয়, কাজেই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা অর্থাৎ যাদের জন্মকালীন চন্দ্র এই রোহিণী নক্ষত্রে অবস্থিত হয় তারা চন্দ্রের পূর্ণ সুফল পান। এই নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত শান্ত এবং নম্রভাষী হয়ে থাকেন। এনাদের ব্যবহারও খুব মিষ্টি হয়। অন্যদিকে চন্দ্র যেহেতু সৌন্দর্য এবং অ্যাট্রাকশনের কারক, এনাদের মধ্যে একটা ম্যাগনেটিক পার্সোনালিটি থাকে। এই নক্ষত্রের জাতক জাতিকাদের শরীরের মধ্যে একটা উজ্জ্বল আভা থাকে এবং এনাদের মিষ্টি স্বভাব এবং ভদ্র নম্র ব্যবহার এবং উজ্জ্বল চেহারার জন্য এনারা অনেক মানুষের প্রিয় হতে পারেন। এনাদের মধ্যে এমন একটা পজিটিভ অরা থাকে যেটার জন্য খুব সহজে এনারা অন্যদের নিজের দিকে আকৃষ্ট করতে পারেন। এনাদের এই অ্যাট্রাকশন পাওয়ারের জন্য সমাজে অনেক মানুষের কাছে এনারা যথেষ্ট পপুলার হন এবং অনেক মানুষের ভালোবাসা এনারা সহজেই পান। এছাড়াও আমি সবসময় বলে থাকি যে জন্ম নক্ষত্রের যে দেবতা, সেই দেবতার গুণগুলি কিন্তু ওই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বেশ কিছুটা পরিমাণে দেখা যায়। এক্ষেত্রে রোহিণী নক্ষত্রের দেবতা হলেন ব্রহ্মা বা প্রজাপতি। হিন্দু মিথোলজি অনুযায়ী প্রজাপতি ব্রহ্মা হলেন এই ইউনিভার্সের ক্রিয়েটর। কাজেই বলা যায় প্রজাপতি ব্রহ্মা সৃজনশীলতার প্রতীক। সেই রকমই এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারাও অত্যন্ত সৃজনশীল এবং ক্রিয়েটিভ হয়ে থাকেন। কাজেই এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ফিল্ড যেমন সঙ্গীত, সাহিত্য, ছবি আঁকা, বিভিন্ন ধরনের হ্যান্ডক্রাফট এবং বিভিন্ন শিল্পকলা এবং নান্দনিক কাজকর্মকে নিজেদের প্রফেশন হিসেবে নিতে পারেন। যদিও কোনো ব্যক্তির প্রফেশন বিচার করবার সময় অবশ্যই তার দশম ভাব, দশমপতি এবং অন্যান্য গ্রহের বিচার করা অবশ্যই প্রয়োজনীয়, তবুও বলা যায় যে এই নক্ষত্রে জন্মানো ব্যক্তি সবসময় বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজের প্রতি অত্যন্ত আগ্রহী হয়ে থাকেন। এনাদের চিন্তাভাবনাও অত্যন্ত ইনোভেটিভ হয় এবং যে কোনো বিষয়ে ডিসিশন নেওয়ার ক্ষমতা আর 5টা মানুষের থেকে এনাদের অনেকটাই উন্নত হয়। এছাড়াও চন্দ্র যেহেতু আমাদের মাইন্ডকে কন্ট্রোল করে এবং চন্দ্র রোহিণী নক্ষত্রে উচ্চস্থ হয়, সেই জন্য এই নক্ষত্রের জাতক জাতিকারা ভীষণ পজিটিভ মাইন্ডেড হন। জীবনে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেও এনারা কিন্তু সহজে ডিপ্রেশনে ভোগেন না। বিভিন্ন খারাপ সিচুয়েশনের মধ্যেও এনারা মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিতে পারেন এবং নিজেদের লক্ষ্যে অবিচল থেকে নিজেদের কর্তব্য যথাযথভাবেই পালন করতে পারেন। এই নক্ষত্রের জাতক জাতিকারা নিজেদের জ্ঞান, বুদ্ধি এবং অভিজ্ঞতাকে কোথায় কিভাবে ইউজ করতে হবে সেটা খুব ভালো করেই জানেন এবং নিজেদের নলেজ এবং এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে এনারা জীবনে বড় বড় সমস্যার সমাধান করতে পারেন। এছাড়াও রোহিণী নক্ষত্রের প্ল্যানেটারি লর্ড হলো চন্দ্র। এই চন্দ্র কিন্তু সুখ এবং মানসিক শান্তির কারক। প্রত্যেকটি মানুষ জীবনে কতটা মানসিক শান্তি পাবেন, কতটা সুখ পাবেন বা মেন্টালি স্টেবল হবেন সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে এই চন্দ্রের অবস্থানের ওপর। যেহেতু এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্র উচ্চস্থ হয়, এনারা জীবনের বিভিন্ন সমস্যার মধ্যে পড়েও কিন্তু মেন্টালি ভীষণ স্টেবল থাকেন। জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেলেও কিন্তু এনারা সবসময় মানসিকভাবে সন্তুষ্ট থাকেন। এই রোহিণী নক্ষত্রের প্রতীক হলো একটি রথ এবং রথ কিন্তু সবসময় একটি রাজকীয় সম্মানের ইন্ডিকেটর এবং প্রাচুর্যের ইন্ডিকেটর। কাজেই বেশিরভাগ সময় দেখা যায় এই রোহিণী নক্ষত্রে জন্মানো ব্যক্তিরা প্রাচুর্যের মধ্যেই বড় হয়। তবে এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা অনেক প্রাচুর্যের মধ্যে বড় হলেও সাধারণত কোনো রকম মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি এনাদের কিন্তু বেশি লোভ থাকে না বা বেশি আসক্তি থাকে না।
রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত বড় মনের মানুষ হয়ে থাকেন এবং সাধারণত অন্যদের নারিশ করবার একটা কোয়ালিটি কিন্তু এনাদের মধ্যে সবসময় দেখা যায়। এনারা নিজেদের পরিবারের লোকজনদের ভীষণ ভালোবাসেন এবং পরিবারের লোকজনদের সাথে মিলেমিশে থাকতে ভীষণ পছন্দ করেন। তবে অনেক সময় দেখা যায় পরিবারের লোকজনদের প্রতি সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করার পরেও লোকজন এনাদের ভুল বোঝে। সেই কারণে এনারা পরিবারের লোকজনদের থেকে অনেক সময় বারবার মানসিক আঘাত পেতে পারেন। অনেক সময় এনাদের জীবনে এমন পরিস্থিতি আসে যে এনাদের নিজেদের প্রিয় লোকজনদের থেকে অনেক দূরে থাকতে হয়। তবে এনাদের জীবনে যতই ট্র্যাজেডি আসুক না কেন এনারা মেন্টালি ভীষণ স্টেবল থাকেন এবং এই মেন্টাল স্টেবিলিটি কিন্তু এনাদের বিশেষ স্ট্রেংথ। যেহেতু এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা বৃষ রাশিরও জাতক জাতিকা হন, তাই বৃষ রাশির বেশ কিছু কোয়ালিটিও কিন্তু এনাদের মধ্যে অবশ্যই দেখা যায়। বৃষ রাশির জাতক জাতিকাদের মতন এনারা কিন্তু যথেষ্ট পরিশ্রমী হন এবং বৃষ রাশি যেহেতু কালপুরুষের দ্বিতীয় ভাব অর্থাৎ কুটুম্ব ভাবকে নির্দেশ করে, সেই কারণে নিজেদের পরিবারের লোকজনদের কিসে ভালো হবে তার জন্য কিন্তু এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত পরিশ্রম করেন। এছাড়াও এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত রোম্যান্টিক হয়ে থাকেন এবং এনারা খুব ভালো লাইফ পার্টনার হন। এনাদের রোম্যান্টিক নেচার এবং এনাদের ম্যাগনেটিক পার্সোনালিটির কারণে অনেক মানুষই কিন্তু এনাদের লাইফ পার্টনার হিসেবে পেতে চায়। এই নক্ষত্রের জাতক জাতিকারাও যাদের ভালোবাসেন তাদের জন্য কিন্তু জীবনে সব রকমের ত্যাগ স্বীকার করতে এনারা প্রস্তুত থাকেন। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় জীবনের ল্যাটার হাফে অর্থাৎ 40 বছরের পরবর্তী সময় এনারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটু আধ্যাত্মিক জীবনযাপনের প্রতি আগ্রহী হন। এনারা বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করতে ভীষণ পছন্দ করেন এবং সাধারণত এনারা ভ্রমণ পিপাসু হন। খুব সহজ কথায় এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের চরিত্র বর্ণনা করতে গেলে বলা যায় এই নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত পরিশ্রমী এবং ক্রিয়েটিভ হন এবং এনারা নিজেদের ইনোভেটিভ চিন্তাধারা, নিজেদের ডিসিশন মেকিং পাওয়ার এবং নিজেদের জ্ঞান বুদ্ধি এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে জীবনে যথেষ্ট সফলতা অর্জন করতে পারেন এবং এনারা নিজেদের পরিবারের মানুষজনদের অত্যন্ত সুখীও রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের এপিসোড এখানেই শেষ করছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন, যাতে করে তাদের মধ্যেও যদি কেউ রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা থেকে থাকেন তারাও নিজেদের বিশেষ গুণগুলি সম্পর্কে জানতে পারেন। তো বন্ধুরা, আবারও কথা হবে নেক্সট এপিসোডে। আর আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।